টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাড়ছে শেরপুরের নদ নদীর পানি। এই অবস্থায় আকস্মিক বন্যার আশঙ্কা করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এ নিয়ে আরও খবর জানাবো, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, নদ নদীতে বানের জলের কি পরিস্থিতি সেটা একটু বলে নেবেন, আর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর যে বলছে আশঙ্কা করছে আকস্মিক বন্যা হতে পারে, প্রতিরোধে তারা আসলে কি ধরনের উদ্যোগ নিয়েছেন? মামুন, আসলে গত 3 দিনের টানা বর্ষণের ফলে শেরপুরের যে নদ নদীগুলো রয়েছিল প্রত্যেকটি নদ নদীর পানি বৃদ্ধি পাওয়া শুরু করেছে এবং এই মুহূর্তে চেল্লাখালী নদীর পানি বিপদসীমা ছুঁই এবং বাকি নদ নদীর পানিগুলো এই মুহূর্তে বৃদ্ধি পাওয়া অব্যাহত রয়েছে। আমি রয়েছে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সোমেশ্বরী নদীর উপরে। এই নদীতেও মূলত গতকাল রাত পর্যন্ত পানি বৃদ্ধি পেয়েছে এবং এখানে একটি নির্মাণাধীন সেতু থাকায় এখানে পাহাড় থেকে পাহাড়ি ঢলের সাথে আসা যে ডালপালাগুলো রয়েছে, এই ডালপালায় নির্মাণাধীন সেতুর নিচে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় আশপাশের যে বাড়িঘরগুলো রয়েছে সেই বাড়িঘরগুলো প্লাবিত হয় এবং একই সাথে দুটি দোকান এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া শেরপুরের ঝিনাইগাতীতে এখন পর্যন্ত পাহাড়ি ঢলে কোনো ক্ষয়ক্ষতির খবর আমরা পাইনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এখানকার যে দুর্যোগ প্রতিরক্ষার দায়িত্বে যারা রয়েছেন তারা আমাদেরকে বলেছেন এখানে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি। একই সাথে আগামী 20 তারিখের দিকে শেরপুরের ঝিনাইগাতী সহ নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় বন্যা হওয়ার একটি সম্ভাবনা তারা জানিয়েছে এবং সেই অনুপাতে ইতোমধ্যে স্বেচ্ছাসেবী সংগঠন এবং কি স্থানীয় যে সকল সংগঠন রয়েছে তাদেরকে প্রস্তুত করা হয়েছে বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল মামুন আমার কাছে শেরপুরের পাহাড়ি ঢলের সবশেষ খবর। মামুন, ধন্যবাদ আপনাকে। শেরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।